এ খারাও খারাও খারাও, তোমার মাথায় দি উহুন আইসি কুমিদ মারছো না, তোমার মাথার উহুন। রক্ত খাই লাল হয়ে গেছে। হাক রক্ত, তোমার মাথার উহুনই তো আমার রক্ত খাইবে, আর খাইবে কিনা? দেখি আমি তো কালে স্মৃতি করতাম চুলের মাছ খাইন দিয়ে। আয়না দেখবা না? আয়না দেখার দরকার আছে? তুমিই তো আমার আয়না। সরো। আল্লাহ আমার একটা বউ দেছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। হইছে, এত প্রশংসা করা লাগবে না। ফোন দেছে, আরো দেখুন যে ফোন দেছে, আমার যাওয়া লাগবে। শোনা যাই, হাপালাইও। হ্যাঁ, খাইও ভালো জালো, খাইও। নিজের পেটের চিন্তা আগে। বাড়ির তাই খাইয়ে থাক না খাই থাক, সেদিকে তোমার কোন টেনশন নাই। তুমি ঠিক মতো খাইছো কি নাই আমার ফোন দিয়ে কলম জানাবা। আচ্ছা। কোন সময় কি খাও। যাও তো। হায় রে কপাল, একটু গরম পানির কথা কইছে তেরা। ও বউ, ও খারজি গেলা কই? মেঘলা মেঘলা শীত করে, একটু গোসল করমু। কি হয়েছে আব্বা, এত চিল্লা চিল্লি হরেন কেন বিয়ে? সিলে সিলে হরি না, আমার একটু গরম পানি লাগে। গরম পানি? হ্যাঁ, তো আমারও লাগবে। তোমার গরম পানি লাগে? হ্যাঁ বউ, তুমি আমার ডে আগে কবা না, হ্যালে আমি এক্ষুনি গরম পানি হইরে দিতাম তোমারে। চা খাওয়ার সময় আর তো কেউ কওয়া লাগে না, সে সময় তো কেডা কমিতে করবে দিশা পায় না। আর এখন আমি একটু গরম পানি পাই না, ডাহাডাহি করি। ওইবে কি আর, ওইছে তো দুইটা পোলা, সোহেল আর জাহিদ। আর ওইছে আমার কপাল, আমার একটু গরম পানি করিয়ে দেওয়ার মানু নাই, কেউর কোনো খবর নাই। না হ্যাঁ তো ঠিকই, কেউরই কিছু কওয়া ঠিক হইবে না। গরম পানির কথা তোমার ডে কই, তুমি তো এক সেট দেও আমারে। কি হইছে কি? বাড়ির মধ্যে দি জাতিসংঘের অধিবেশন চলে। হইবে কি, আব্বাই গরম পানির লেগে চিল্লা পাল্লা হরে, ওদিকে মোরও গরম পানি লাগবে। আহা হা, তোমার গরম পানি লাগে? এর মধ্যে কেউ একটু গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই? এই বাড়িটার মধ্যে এত মানুষ, এর মধ্যে আব্বা কি কর? মার কি ওইরকম বয়স হয়েছে যে বাতক ব্যাধি লাগছে, হেও তো একটু গরম পানি দিতে পারে? না হ্যাঁ ঠিকই কইছো তুই। কোন বংশের মাইয়ে সেটা সবার জানা উচিত। ওই যে একটু গরম পানি দিলে হাতে কি হয়? তুই এইটা বোঝো না কা, এইটা বোঝো না কা তুই। কামাই বাণিজ্য হরি সব আমি, আমি সংসার চালাই, আমি এই করি আমি সেই করি, অথচ আমার বড় গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই। তুই ঠিকই কইছো বাবা, আমাগো আসলে আসলে খেয়াল রাখা উচিত। তোর বোর কি লাগে না লাগে এটা সবসময় তোর মায়ে খেয়াল রাখবে না, তাই আমারও খেয়াল রাখা উচিত। আমারও ভুল হয়েছে। আমি তোমার গরম পানি হরিয়ে দিতে আসি। যাও যাও, ঘরে যাও, আমি উঠতে গোসল করি আই। বন্ধু, এই তুমি আমার একটু বিস্তারিত কবা। আমি খাতা কলম লই আইছি, তুমি আমার কও যে বাসর ঘরে ঢোকার পর প্রথম আমার খরচটা কি করে। এই লেও, তুমি লেও, সমস্যা নেই। ধরো পহেলা প্রথম তোমার মহারানা আদায় করা লাগবে। মহারানা তোমার সামর্থ্য অনুযায়ী, দেখা গেছে তোমার সামর্থ্য কত? ধরো তুমি 1000-5000 দিতে পারবই। তাইলে মনে করো কই দেবা 5000 ঠাপার। লেও 5000, লেও 5000 পাইলাম। যাই হোক, এর পরে তোমার মহারানা দেওয়ার পর কি খরচ আছে বাসর ঘরে? আর আছে তোমার 1002 টাকা খুরস হরিয়ে রাখবা রেজগি। খুরসা কর্মক খুরস হরিয়ে থবা কিছু মাইন্ডের সেঞ্জার আছে না, দেখা গেছে তোমার জোতা জোড়া নিয়ে গুজাইতেছি, আবার আইয়ে তোমার বিছানে হইয়ে পড়বে, আবার কেউ আইবে একখান বই লইয়ে তোমার পর্যহুন হইবে। ওই দালাই ফেলাই আছে, বুঝছো? এই যে তুমি মনে করো 1002 টাকা ধরিয়ে থো। 2 ধরো 5 আর 2 7। আচ্ছা দিলাম, এই 7000 গেলে এর পর আমার কামটা হইবে কি? এই জন্য কামাল তোমার বাসর ঘরে হান্দা হাঙ্গে ওই তোমার ওই ওই সময় তো কেউ মাথা ঠিক থাকবে না, বুঝছো? কথা হইবে সব মিথ্যে সিদ্ধা, কারণ হারা রাত তো কেউ ঘুমাইতে পারবে না। কে ঘুমাইতে পারবো না কা? দুজনে মিথ্যে সিদ্ধে কথা, দুনিয়ার এই সেই প্রতিশ্রুতির আর শেষ থাকবে না হারা রাইতে। কিন্তু ওই যে দেখবা তুমি 15 দিন পর তোমার কথারও কোনো মিল পাইবে না, আর বোর কথারও তুমি কোনো মিল পাবা না, যা হইবে সব কিন্তু বগি সগি। তাইলে কি করতে হইবে? মিথ্যে যত কমাইয়ে কওয়া যায়, বুঝছো?
আর একটা কথা, যেই যে তুমি ভুলেও করবা না, কি হেডা? সেইটা হইল বড্ডে জিজ্ঞাবা না যে আগে প্রেম কয়টা করছো, তাই কোনো পছন্দ আছে নাকি না, তাই অমুক রে তাই সমুক রে, এগুলো জিজ্ঞেন ঠিক না। না এটা জিজ্ঞান উচিত না। এটা মাইয়া এটা পোলার একটা প্রেম থাকতেই পারে বিয়ের আগে। তোমার বিয়ের পর সুর কোনো কাহিনী না গড়ে, অনেক বলদ সলদ আছে, আইলিয়ের বাসা বাইলিয়ের বাসা বাইগুন গাছের গোড়া ছালাই নিয়ে ওই কানা ফুসফুসি কথা, এগুলো কবার কোনো দরকারই নেই। ঠিক আছে, এগুলো করবা না। আর ওইলে যাইয়া বউর কথা মানবা, জীবনে সাইন করতে পারবা। মনে করো পৃথিবীর সব এক কুলে, বউ এক কুলে। ধরো তোমার পরিবারের যারা আছে কেউ বুদ্ধি লবা না, খালি বউর বুদ্ধি লবা, বউর প্রতি মোতাজিয়া নবা। বউ যদি কয় রাইট রাইট, বউ যদি কয় কাইট তুমি কাইট, বউর কথা শুনবা, সংসারে কামিয়ে বাবা। মা বাপের কথা শুনতে পারবা না, খালি একমাত্র বউ, বউ ছাড়া কোনো গান নাই। না বন্ধু, তোমার কথা সবই ভালো লাগছে, তোমার বুদ্ধিও ভালো, খরচও বেশি না, 7,000 টাকায় বিয়ে ক্লিয়ার, বাসর ঘরও ক্লিয়ার। তুমি শেষাইয়ে যে কথাটা কইলে যে বাপ মার কথা শুনবো না বউর কথা শুনবো, এটা কেমন কথা হইলে? বউর কথা শুনবো, এটা স্বামী বিয়ের পর বউর পরামর্শ নিতে পারে, বিভিন্ন কামে বউর জিজ্ঞেস পেরে যে এটি কি আমার করা উচিত হইবে কিনা। কিন্তু আমি বাপ মার কথা না হইনি, বাপ মার কথা না মাইনি, আমি বউর কথা শুনবো, এই কথাটা কেমন হয়ে গেল না? রাহো শোনো, তুমি মনে করো তোমার কথাটা বোঝো, তোমার গভীরতায় যাওয়ার দরকার নাই। আসবে যে কাল তোমার মা বাপ মরিয়ে যাইবে, আল্লাহ বাঁচাইলে তুমি আর তোমার বউ সংসার করবা। এখন কি তোমার বউর কথা শোনা উচিত নাকি তোমার মা বাপের কথা শোনা উচিত? বলদের মতো কথা কব না। না ভাই, তোমার এই কথা লাগে আমি একমত চললাম না। তুমি যদি না একমত করো, না তুমি মিয়া বউর কথা শুনবা, বাপ মা মারিয়ে লাও, বউ লইয়া সংসার করবা, কি কো না কো এগুলো হয় না, বুঝছো? তুমি ওই লো আল্লাহ, বউ ছাড়া দুনিয়ায় কেউ আছে? ডাইনে বউ, বামে বউ, দুনিয়ার সব জায়গায় বউ। ছাগল জানি তুমি, ভালো বুদ্ধি কেউ লইছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেয়ে কেমন আছেন? আমি ভালো। ফোন টোন দিয়ে আইবেন না, এমাতারি গেলা কই সেল লইয়া বেয়াই আইছে। ভালো আছে। হ্যাঁ ভালো আছে, বোন এ সেল লইয়াও। এবার তাই আজকে নাই ভালো আছে। সেদ দাও তবে বেয়াই নাচ কেমন আছে? ভালো, ওই সরষে থাকে না। আমাকে না আগের না আমাকে বাড়ি যান নাকা, কি কই আর নাকা, হাইবেন যাইবেন খাইবেন, পিঠা পুড়া বানাইবে, মাইয়া খাইবেন, আল্লাহ নামলে আইবেন। তা ওই কুমির দেখি আইলেন আসুক। আইসি আর আপনার বেআইনি কয় মাইটা রাখছে, দেখতে বসে আমি আইয়ে একটু ঘুরবি আইয়ে। হ্যাঁ আমি এক্সেল ফেসাল ফুডি বললো আগে কই। হ্যাঁ আব্বাই আইসেন কোন সময়? আসো কেমন জামাই মোহে জ কইতে জামাই আজির। আজ থাক থাক থাক, আরে বাবা থাক থাক থাক, থাও কাল লাগবে না পাগল, থাও কাল। আব্বার কি জীবনে জ্ঞান বুদ্ধি হইবে না? আক্কল কি নাই আপনার জীবনে? কে বাবা কি হয়েছে? আক্কল তো আপনার নাই জীবনে, আপনার আক্কল তো আপনার হওয়া লাগে। কে বাবা আমি কি হলাম? তা আপনি হাতাল আছে আড্ডা আপনি বইছেন, আব্বাই এনে বই রয়েছি, তাই হেলে কমে বইবে। হ্যাঁ হ্যাঁ বলেছে আমারে। হ্যাঁ খায় না মাথায় না আপনি এনবন, বন 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 কি আই যায় বেড়া। তো বন বন আপনি এনবন। থাক আমার বল লাগবে না, তুমি বল। এখন কেমন আপনি এনবন? না আমার বল লাগবে না, তুমি বল 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 বল। আরে আমি বুড়ো মানুষ, আমি না বইলো, তুমি বল বল বল। এখন কিরম কি আইছেন? আজ তোমার হাউরি কয় একটু জামাই মেয়ে দেখতে মশা এলিগে আড়া দিয়ে আই করলাম। বল আইনি বে আই সে আর আমি ঘরে যাই, লন ঘরে লন। আম্মাস কেমন? আপনি যান আপনি যান হ্যাঁ আপনি যান। আমি যাই। আম্মাস কেমন? বে আম্মাস কেমন? আছে ভালো, সব দেখছে লই আড়া দিয়ে যাই আই আর কি। এই দেখতে পা মুই যাইতে জামুন মোর একটু সময় হরিয়া, মোর এদিকে আবার লইছি না সব খান্দার বানাই কি ব্যবসা বাণিজ্য, ধান ফান হ্যাঁ ওটা ধর সেগুলো কেনা লাগবে। দেখছো দে আবার এই গামাই গেছে। একটু থাক 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 থাক। আরে জামাইয়া লেবুর শরবত বানাও, যাও যাও যাও, লেবু বউ আবার তোমার মায়ের আমার কান দৌড়েন, আমার কান দৌড়েন। আরে আর পারবো আমি আজ আপনার লাগবে লাগবে
আল্লাহ রে! আমরা পারবি না পারা আচ্ছা বললাম এত দাফাদাফি লাগে। নাগিন সিরিয়াল সব কয়টা পর্ব বেবাক একসরে দেন। ও মা ডরাইছি আল্লাহ। কি কি করো এনে? ওই নাগিন সিরিয়াল ডাউনলোড দি। নাগিন সিরিয়াল ডাউনলোড? নাগিন সাপিন না এইরকম বেশ কথা কই না সবল দিম। সবল তো দিতেই আছো। ছোট মেয়ে গেছে কলেজে, 15,000 দিয়ে দিস। কি 15,000 টাকা দেশ এর মধ্যে আমি জানি না। তোমারে জানাবো কি, গেছে পথে গুন্দে দিয়ে দিস। ও চলে গেছে, হ্যাঁ আবার জানালের কি? ও মরে জানাবা কে? মই তো তোমার আপন না, মই তো তোমার কেউ না। যদি আপন হইতাম ঠিকই জানতাম। আর তুমি টাহা দেছো ছোট মেয়ারে, মোর দিয়ে দিতাম, মোরে দিয়ে দিতাম। তা আমার একটা শোনা মতে যে ভাবি টাহা দেছে। তো কথাটা খারাপ কবে, তোমার আর দিয়ে দেওয়া উচিত। এবার একটা ভুলই হয়েছে, একটা কাম করো, এখন কোন তুমি দিবা, বুঝছো? হয় ভুল হয়েছে, আনদগণে তুমিই দিবা। যা কাম করার তো হরিয়েই হেলাইছো। যদি হনার যোগ্য হইতাম ঠিকই হনতাম। কথা আছে না, মোরা তো পাই না, চাইলেও পাই না। এই শালার একটা আহামুক নাম কাম হলাম না। ছোট ভাই টাহা দিলাম, যদি বউরে দিয়ে দিতাম বউর একটা ইমেজ থাকতে। আমি এইরকম, আমি একটা শিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মতো কামড়া আমার ঠিক হয় না। না, আল্লাহর দিয়ে মাফ চাওয়া লাগবে, নাইলে বউ মাফ করবে না। বউ কষ্ট পাইছি, ভালো কষ্ট পাইছি বউ। আল্লাহ মানুন, আল্লাহ মানুন। আল্লাহ মামিন, আল্লাহ মামিন। ও আমার মালিক গো আল্লাহ, আল্লাহ আমি যেইভাবে চললে আমার বউ আমার উপর রাজি খুশি থাকে সেইভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার বউ যাতে আমাকে বেশি ভালোবাসে, আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক এনায়েত করেন আল্লাহ। আমি যেন আপনার জমিনে আমার বউকে রাজি খুশি করিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ, সেই ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আপনি ক্ষমা না করলে আমার বউ ক্ষমা করবে না আল্লাহ। আল্লাহ বউকে যেভাবে রাজি খুশি করিয়া রাখা যায় আল্লাহ, সেইভাবে করি আমার মনের ভিতরে আল্লাহ হাকিকত তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ বউ যেন আমার দ্বারা কষ্ট না পায় আল্লাহ। আল্লাহ বউরে যেন বাজারে বড় গাছের মাথা আনলে যেন পাতি দিয়ে খাওয়াতে পারে আল্লাহ, সেই তো দান করে আল্লাহ। আল্লাহ আল্লাহ গো আমার আমার ব্যবসা বাণিজ্য ভিতরে আল্লাহ বরকত দান করেন আল্লাহ। প্রত্যেক মাসে যেন বললো 6টা 3 পিস কিনতে পারি আল্লাহ। আল্লাহ 6 ছাড়া বানাই দিতে পারি আল্লাহ, বড় বড় কাপড় কিনে দিতে পারি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার প্রত্যেক মাসে মাসে যাওয়া করতে মালিক, সেই ব্যবস্থা করি আমার আল্লাহ। বোর কথা বড় সারা বড় আল্লাহ, আমি 1 পয়সা বা 2 পয়সা মারতে পারি আল্লাহ। আল্লাহ বোর কথা বড় মানিয়া দুনিয়ার জমিন তো চলতে পারি আল্লাহ। আল্লাহ সেই ব্যবস্থা করে দেন মালিক। আল্লাহ বলছেন আমার উপরে যেন গোসা না হয় মালিক, তার আগে আমার মরণ দিয়ে মাওলা মাওলা বোর কথা যেন পঙ্খুরি পঙ্খুরি পালন করতে পারি মালিক। আল্লাহ আমার মুখের ভিতরে আল্লাহ সবসময় বউয়ের একটা জিকির চালু করে দেন আল্লাহ। আল্লাহ বউ যেন আমার উপর সবসময় রাজি খুশি থাকে আল্লাহ। আল্লাহ বউ কষ্ট পায় এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় আল্লাহ। আল্লাহ বউ যেন আগ করলে যেন আল্লাহ যেন উড়ুয়ান বুঝতে পারি আল্লাহ। আল্লাহ বউ ঠোঁট লড়ার আগে যেন বউর মনের ভাষা আমি যেন বলতে পারি আল্লাহ। আল্লাহ বউ আমার বারে মানুক আল্লাহ। আমি
যেন কোনো সময় যেন বলতে হাত না দিয়ে আল্লাহ তোমার পাপ আমার বানাই আল্লাহ বউ সহমত থাকে আল্লাহ তালিম নেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বউ সুনজরে থাকে যেন জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বউ রাগ করে গোসা করে আল্লাহ এমন কোন কাজ আমার দ্বারা করাইবেন না আল্লাহ। আল্লাহ আমার হাত ধরে আমার চোখ ধরে আমার মুখ ধরে আমার পায়ে ধরে যেন কোনো ধরনের অপরাধ বউর সাথে না ঘটতে যায় আল্লাহ, সেদিকে একটু আমার একটু খেয়াল করে চলার মতো তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বউর আমার ভিতরে আল্লাহ মায়া মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ বাজার গাড়ি যাই ফল ফাকরা আপেল লিচু পেয়ারা আল্লাহ, আল্লাহ বড় বড় পাহা জুন্ন হইল আল্লাহ। আল্লাহ আমলটি জিলাপি চানাচুরের প্যাকেট আল্লাহ আল্লাহ বউরি সামনে যেন দিতে পারি আল্লাহ। বউ আমার সামনে বই আল্লাহ গাছের গাছের চানাই খাইবে আল্লাহ, আমার লোকের সামনে মুখ বাইয়ে লোল ফারবে আল্লাহ পুষ্পান খাবেন আল্লাহ। আমার বউ খাইতেছে আল্লাহ, আল্লাহ এগুলো খাওয়াবার মতো তৌফিক দান করেন আল্লাহ। বোয়াল মাছের মাথারা আল্লাহ, কোরাল মাছের মাথারা আল্লাহ, তারজি মাছের মাথারা প্রত্যেক আড়ে যাবো বড় মাথাটা আনি আমার বউর সামনে যেতে পারি আল্লাহ। আমার বউ খুশি তো আমি দুনিয়া খুশি আল্লাহ। দুনিয়া আমি আর কাউকে খুশি করতে চাই না আল্লাহ, আমার বউর খুশি করতে চাই। আল্লাহ সেই তৌফিক দান করেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। আচ্ছা তাহলে ভালো আছেন? আচ্ছা ভালো, তুমি কা? তাহলে আমি আমার জামাই সোহেল আছে না, সোহেলের বন্ধু আমি। ও আমার জামাই সোহেলের বন্ধু, তা তোমার পুত্রটা আছে ভালো বাবা? যে তাহলে ভালো আছি। কি খবর টবর কই যাও? আইলাম এই না আমার এই খালাক বাড়ি না এই সামনে, এই না আইলাম একটু বাড়ি যাবো এখন। ও আচ্ছা তোমার বাহাস ভালো? বাহে ভালো আছে, ওই আমার গ্রাম আর সোহেলের গ্রাম একাল এক গ্রাম। আমার জামাই তো এমনি এমনি ভালোটা লাভ পায় না তাহলে? আমার জামাই হচ্ছে হাজার একটা, জামাই আমার সরগজ বরগর বাপ। বাকি তাহলে সড়ক বড়গের বাবা হয় কেমনে? আর এটা কথা কথা মানে বিষয় হচ্ছে আমার জামাই জন্মের ভালো, আমার যদি পোলা থাকতে আমার পোলা এত ভালো, খুব ভালো। ও তাই তাহলে আপনি যান না আমাকে ওইখান থেকে যান না? যাই মাঝে মধ্যে ওই মাইয়ের জামার কথা মনে পড়লেই যাই আর কি, কাম কাজ আসা তোমার চাষি বাড়ি আল্লাহ। ও তাহলে আইয়েন বেড়াইতে আইয়েন, তাই মোক বাড়ি আইয়েন। ওই সোহেলের বাড়ির কয়টা বাড়ি থুই মোক বাড়ি। তুমি বেড়াই যাও না বেড়াইছি, ওই খালাক বাড়ি 2 দিন আলাম, বাড়ি যাওয়া কামাস। জামাই যদি হনে আমি তুমি আইসো দেখা হয়েছে আর তোমার আমি হাদি নাই, তাই কষ্ট হয় না? না হ্যাঁ আপনি তো হাজিরি বুঝেন, আর মোর ঠান্ডা লাগছে, মোর আবার আপনার শীত বেশি, বাড়ি যাও ভালো লাগে না। শরীর লাগে একসময় আবাকান আমার শরীর লাগে ডাল ভাত খাবা বেড়াই যাবা, আত্মীয় না আইলে এখন পরিস্থিতি থাকে। আমার তাহলে দোয়া করে না। আচ্ছা ঠিক আছে, জি সালাম দি করম। আসসালামু আলাইকুম। তাহলে হ্যাঁ দোয়া করে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভালো ভালো পড়া। বাবা আপনার জীবনে আকল জ্ঞান বলতে কোনো কিছু আপনার জীবনে হইবে না। আপনি কিরম ওরে ওই অর্ধেক মাছটা দিলেন আপনার পুতের বউরে, আর আব্বারে দিলেন আস্তা মাছটা। আব্বারে আস্তা মাছ দেওয়ার আপনার দরকারটা কি? আব্বা কি জীবনে মাছ কম খাইছে? হ্যাঁ সারাটা জীবন আছে মাছ খাইতে খাইতে, হ্যাঁ আর কয়দিন বাঁচবে? হ্যাঁ আপনি আস্তা মাছটা দিলেন কা? অথচ ঘরে একটা নতুন একটা পুতের বউ আপনার হ্যাঁ পাতে দেন আপনি অর্ধেক মাছ, আপনি আবারে দিলেন অর্ধেক মাছ, এটা ঠিক আনলেন। আরে আপনি আস্তা মাছটা দিতেন, আর অর্ধেক মাছটা আপনি আবারে দিতেন, এইটাই তো সুন্দর আনলেন। তুই ঠিকই কইছো, তোর মায়ের হলে কোনো আকল জ্ঞান নাই, বলতো তোমার কোনো আকল জ্ঞান নাই। নাও মাগো তুমি এইটা নাও, এইটা নাও, আমার এইটা দাও। দেখছেন দেখছেন
আব্বা হইলে মেধাবী, হ্যার মাথা হইলে বুদ্ধি আছে দেখে এই পর্যন্ত দায়িত্ব আছে। আপনার লোকেই মাগো সংসার উজায় না, বুঝছেন? আপনার লোকেই এই সংসারটা উজায় না, আপনার খালি বুদ্ধির গুণে। আব্বা ইসমাতে খালি মরে যাবে, হ্যাঁ আস্তা মাছ খাওয়ার তো কিছু নাই। অথচ যে মাইয়ে না নতুন সংসার আছে, হ্যাঁ বড় বড় মাছ খাওয়ার আছে, হ্যাঁ সামনের দিন রয়েছে পড়িয়া। হ্যাঁ ঠিকই কইছে বাবা, আসলে তোর মায়ের আসলে আকল জ্ঞান নাই। ওই আমার ঘরে আইসে ওইটুকু নিয়ে এরকম, বুঝছো? বোঝে না। বাবাকে খাও খাও, মনে কিছু করি না, তুই খা বাবা খা। কত দেবেন না? একটু হিসেব করে চললেন মাগো, কামাই হরি মুই, আর মোর বউ যদি খাইতে না পারে, খাইবে কেনা? হালাবো? এক বর্তনে খাওয়া সুন্নাত, ভালো আর কি। লও তুমি লও। আবার নাও। আরেকটা না খাওয়াই দিবেন নি খাও। আক করো, বোঝে না। বিসমিল্লাহ, বিসমিল্লাহ কইছেন? খাও খাও। সবজি পানি করে কেমন? কান্দের কেমনে? না ওই ঝাল তো লেগে, খাও খাও। জাল কমতে পারেন না, আবার সবজি পানি করে? হ্যাঁ, খাও খাও, সমস্যা নেই। হ্যাঁ লো খাও। ও কাকু কাকু হাসপাতালে লয়ে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, মানে দেখি ধরে লয়ে যায় হাসপাতালে। ও কও কি? ওই আই দেই। No. স্যার, ওরা তো অনেকদিন ধরে চিকিৎসা চলতে আছে। এখন তো স্যার এই কোমরে এই সাইড লড়াইতেই পারে না। এখন আমি কি করবো স্যার, আমার একটু কন। আচ্ছা, আপনার ছেলের তো কোমরের হাড্ডি ভেঙে গেছে এবং আপনার একটা টেন্ডনেও সমস্যা হয়ে গেছে। এই জন্য আপনার ছেলের দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার এবং উন্নত চিকিৎসা দরকার। এইটা সময় সাপেক্ষ চিকিৎসা, আস্তে আস্তে ভালো হবে। এখন কি দেখি করবো স্যার, আমি তো কোনো কুল কিনার পাইতে আছি না। আমাদের হাতে যা ছিল আমরা তা দিয়ে দিছি। এখন আপনার উন্নত চিকিৎসার জন্য একটু চেষ্টা করতে হবে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটু সময় লাগবে সেরে আসতে সম্পূর্ণ। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। একে ডায়া দিবি আই। আসসালামু আলাইকুম বে, আই কেমন আছেন? সালাম, আছি ভালো। তই বয় না আইছেন অত দূর দিয়া? বলতে হলে আমি গুলিতে আছি আর কোন পড়াই। সালাম। মাইয়া নেতে আইছেন কেমন কথা? পোলায় আমার অসুস্থ, মাইয়া নেবেন কমবে। অসুস্থ, আমি 6 মাস ধরে ডাক্তারছি, আর কোনো রেজাল্ট নাই। এখন আমার মাইগর কোনো ভবিষ্যৎ নাই। আমি আমার মাই রাখবো না, আমার মাইগর নিতে আইছি, কারণ বলাই লই বাড়ি যাব সোজা। বে আই, এটা কোনো কথা কইলেন? বন ঘরে বন। আর বলতে হয় আমি মাইয়ের বাড়ি যাব কত সোজা, ফাইলে বোঝা না। আল্লাহ, এটা কেমন কথা কন আমার পোলাটা? বেআই রাগারাগ করে না, থামেন একটু। আব্বা, আম্মা, 6 মাস ধরে আপনার পোলার একই অবস্থা। এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয় নাই। আর ডাক্তার যা কইছে তাতে সে কোনোদিন সুস্থ হবে বলে আমার মনে হয় না। আর এই বাড়িতে যদি আমি থাকি, আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার সারা জীবন দুঃখের সাগরে ভাসা লাগবে। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্বার লগে বাড়ি চলে যাব। তুমি ঠিকই কইছো মাতারি, তোমার একটা ভবিষ্যৎ আছে আর তুমি যাইতে পারবা। আমি তো বাপ আর ও তো আর মা, আমরা তো আর ভালাইয়া যাইতে পারবো না। তোমার ভবিষ্যৎ আছে।
বাবা তুই কান্দিস না বাবা, তুই কান্দিস না। সবাই ছাড়িয়ে গেলেও আমি তোর মায় তোরে ছাড়িয়ে যাব না বাবা। আরে বাবা, পৃথিবীর সবাই ছাড়িয়ে যাইতে পারে, মা বাবা কোনোদিন সন্তান ভালাইয়া যাইতে পারে না বাবা। তুমি আমাকে এই ছোট্ট সহেলি আছো বাবা। আমরা মনে করবো তুই তুই এই শিশুকালের সোহেল, তুই বড় হও নাই, তোকে আমরা আগের মতো লালন পালন করবো বাবা। কান্দে না বাবা, কান্দে না।